ও রব্বে কারীম, আমি আপনার জান্নাতের ভিতরে ঢোকার পরে যদি বের হতে না চাই, আপনার রবের তো আপনার ক্ষমতা আছে আপনি আমাকে বের করে দেওয়ার। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে মুহূর্তের জন্য আপনার জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দেয়া দেন। আমি শুধুমাত্র যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসব, আমি দেরি করব না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, যদি এমন ওয়াদা হয়, আমি আল্লাহ তোমাকে মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়া দিলাম। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকতে শুরু করেছে, জান্নাতের ভিতরে যাইতে শুরু করেছে, জান্নাতের মধ্যে যাইতে আছে, পিছন দিকে তাকায় না, বান্দা সামনের দিকে যায়। ফেরেশতারা বান্দারে আটকায়, কিন্তু বান্দা সামনের দিকে যাইতে আছে। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন, বান্দা আমার, তুমি তো জান্নাতের ভিতরে শুধু যাইতে আসো। ওরে আমার বান্দা, তুমি জান্নাতের ভিতরে দৌড়তে আসো, ফিরবা কখন? আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, ওগো রব্বে কারীম, আমি এই মুহূর্তে সাফ আপনারা জানা দিতেছি, ওগো আল্লাহ, আমি আর কখনোই আপনার জান্নাত থেকে বের হব না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, তুমি না ওয়াদা করেছো মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকবা আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবা, তুমি না ওয়াদা করেছো? আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, আমি ওয়াদা করেছি, আপনিও তো ওয়াদা করেছেন, আপনি তো কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, আপনিও তো বলেছেন জান্নাতের উত্তরাধিকারী। ওগো আল্লাহ, যেভাবে হোক আমি তো আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। ওগো রব্বে কারীম, যেভাবেই হোক আমি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আপনি আল্লাহর তো শান না কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাত থেকে বের করে দিয়া জাহান্নামে ঢুকায় দিবেন, এটা আপনি আল্লাহর শান না। অপরাধীর আলম আপনার হাবিব বলেছে, যারা নাকি ঈমান আছে প্রত্যেক ঈমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে কুইজা আপনি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আর যারা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করান তার জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকান না। ওগো আল্লাহ, আপনার রহমতের উপর আশা করে এত বড় দাবি করে ফেলেছি, আমি এত বড় ভরসা আপনার রহমতের উপর ভরসা করে আমি এত বড় দাবি করে ফেলেছি, আমি আর আপনার জান্নাত থেকে বের হব না। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার, তুমি তো বলেছো এটা ঠিক, কিন্তু এই জান্নাতের মধ্যে তো তোমার সিট খালি পাবে না। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে সিট নাই নাকি? আল্লাহ বলেন, বান্দারে, তুমি জান্নাতের মধ্যে ঘুরো, দেখো তোমার সিট খালি আছে নি, তোমার সিট আছে নাকি? আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, দৌড়াইতে থাকবে, ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে আসবে, এসে বলবে, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে তো সিট খালি নাই। আল্লাহ আবার ডেকে বলবে, বান্দারে, তুমি আবার জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে ঘুরো। আল্লাহর বান্দা জান্নাতের ভিতর ঘুরতে ঘুরতে আবারও আল্লাহর কাছে এসে বলবে, ওগো রব্বে কারীম, আপনার জান্নাত তো ঘুরলাম, আমার সিট খালি নাই, যেখানেই বসি এটা অন্যের জায়গা। আল্লাহ ডেকে বলবে, ও বাপ, তুমি আবার যাও, ঘুরতে থাকো, ঘুরো, আর দেখো তোমার সিট খালি আছে নাকি। আল্লাহর বান্দা ঘুরতে থাকবে, আইসা বলবে, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে সিট খালি নাই। আল্লাহ ডেকে বলবে, বান্দারে, তুমি নিজে দেখেছো ওই জান্নাতের মধ্যে তোমার সিট খালি নাই, এরপরেও আমি আল্লাহ তোমার জান্নাত দান করব। ওরে বান্দা, তুমি আমার কাছে চাইতে হবে, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহর রব, আমি আল্লাহর রবুবিয়ত
প্রকাশ পাবে। বান্দারে আমি আল্লাহ গফফার, আমার গফফারিয়ত প্রকাশ পাবে। ও বাপ, তুমি আমার কাছে চাও, আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে শুরু করবে। ওগো রব্বে কারীম, আমি যেই যুগে ছিলাম, যেই সময়ে ছিলাম, ওই যুগের রাজা বাদশাদের যে পরিমাণ রাষ্ট্রের আয়তন ছিল, ওই পরিমাণ জায়গা আপনি আমারে দান করেন। আল্লাহ বলবেন বান্দারে তুমি আমার কাছে আরো চাও। আল্লাহর বান্দা চাইতে শুরু করবে। আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে, আমি যেই যুগে ছিলাম ওই যুগের মানুষের যেই পরিমাণ ধন সম্পদ ছিল, রাজা বাদশাদের যেই পরিমাণ ধন সম্পদ ছিল, ধনাঢ্য ব্যক্তিদের যেই সম্পদ ছিল, ওই পরিমাণ সম্পদ আপনি আমার দান করেন। আল্লাহ ডেকে বলবেন বান্দারে তুমি আমার কাছে আরো চাও, তুমি চাইতে থাকো। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हूँ के जफा हो, उल्फत में बराबर के वफा हूँ के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह। मोमिनपुर अन्नजुम इस्लामी जुब संघ জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি साहेब मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलामाए केराम मुरब्बियान आज़म सम्मुख प्राणे समवेत इस्लाम प्रिय दिन दरदी मुसलमान भाई सकल माइकेर आवाज़ जत दूर पर्यन्त पौঁছতেছে पर्दार अंतरालेर अवस्थानरत अत्यंत श्रद्धेया सम्मानिता परम प्रतिया मा ओ बोनेरा शुरूते आनंद उच्छ्वसित हृदये शुक्रिया आदाय करছি সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলার যার করুণা ধারা সিক্ত হয়ে আজকের এই রহমতি বরকতি মাগফিরাতে জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সোহবতে জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সেই জন্য আমরা সকলেই দয়াময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? আর একটু জোরে কোন। এবং এই মুবারক মাহফিলের আয়োজন হওয়ায় সকলেই আনন্দিত নি? আর একটু জোরে কোন। যেহেতু সবাই আনন্দিত, এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো রাস্তাঘাটে আছে, দোকানে আছেন, সামিয়ানার নিচে এসে বৈশা পড়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আসলে পরে জায়গা হয়তো কুইজা নাও পাইতে পারেন, ঠিক না? এই জন্য আসেন, সামানার নিচে এসে বসেন। এই সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন কয়বার মাহফিল হয়? বছরে একবার হয় নাকি? তো বছরে একবার মাহফিল হয়, এই জন্য একটা রাত কি আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারি না? এই জন্য আপনারা ওয়াদাবদ্ধ হন, যারা আছেন উঠে চলে যাবেন না তো, বসা থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মাহফিলের সামিয়ানার মধ্যে এসে বসবে, আলোচনা শুনবে, যে রহমতের ফেরেশতারা এদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ফেরেশতারা মাহফিলের মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কই থেকে আসছো? ফেরেশতারা বলবে, আল্লাহ, মুমিনপুর ইসলামী যুব সংঘের আয়োজন হয়েছে, ওইখানে আপনার কিছু গোলামেরা আপনার বরত্বের আলোচনা করতেছে, ওই জায়গার থেকে আসছে। তো আল্লাহ জানেন কিনা? আল্লাহ জিজ্ঞেস করতেছেন ফেরেশতারে। ফেরেশতা বলতেছে, আল্লাহ অমুক জায়গাতে আসছে, কিছু গোলাম আপনার, ওরা আপনার বরত্বের আপনার জিকির করতেছে। আল্লাহ বলেন, ওরা কিসের জন্য একত্রিত হয়েছে? আরামের গুমরে ত্যাগ করিয়া এক জায়গার মধ্যে সমবেত কেন হয়েছে? বলে, আল্লাহ, এরা আপনার জান্নাত চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওরা কি জান্নাত দেখছে? আল্লাহ আর আপনার জান্নাত দেখে নাই। বলে, ওরা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, হাল রাআউহা, এরা কি জাহান্নাম দেখছে? আল্লাহ, ওরা আপনার জাহান্নাম দেখে নাই, কিন্তু ওরা আপনারে বিশ্বাস করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আর একটু জোরে কম। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাইলে সামিয়ানার নিচে আইসা বসলে পরে লাভ না লস? এই লাভ আমরা বুঝি না। দুনিয়ার লাভ যেমন বুঝি, পরকালের লাভটা ওই রকম বুঝি না। বুঝলে হয়তো সবাই চলে আসতো। লক্ষ্য করে দেখেন, একটু জিকির করি, আর ওই যে ফাঁকা জায়গা আছে এটা পূরণ করি। লা ইলাহা, একটু একটু সামনে দিয়ে আগে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আইসা বসেন, শয়তানে আরো পিছন দিয়ে টানতে টানতে পিছনে নিয়ে যাবে একবারে। লাগায় বসেন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দায়িত্বশীল ভাই একজন আছেন এখানে, একটা মিনিট জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ সবসে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना,
जब वक्त नज़र आए दीदार अता करना ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ये नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दानिशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना ला इलाहा इल्लल्लाह के ऑपरेटर को दूर থেকে টানতো দূর থেকে তুমি সিস্টেমটা করে দাও আমি দেশি ট্রাই করে দেশি কষ্ট হয় তুমি সিস্টেম করে দাও তাকে না জানি কি সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ হয়েছে নাকি জোরে কোন পরিবেশ হয়েছে কি না এখন আর এলোমেলো হয়েন না অমনোযোগী হয়েন না আমার দিকে মনোযোগী হন মনোযোগী হন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের নিয়তে আলোচনা শোনার বুঝার এবং বাস্তবিক জীবনে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনগণের দৃষ্টিকোণ থেকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি হাসরের ময়দানে একদল হবে সৌভাগ্যবান আর একদল হবে হতভাগা কয়টা দল হবে একটু জোরে কোন একদল হবে সৌভাগ্যবান এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন আরেক দল হবে হতভাগা আল্লাহ এদেরকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও নাউজুবিল্লাহ বলেন আমরা সৌভাগ্যবানদের দলের অন্তর্ভুক্ত হতে চাই নাকি হতভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই সৌভাগ্যবান যারা ফামিন হুম শাকিয়্যুন ওয়া সাঈদ আল্লাহ এদেরকে বলবেন সৌভাগ্যবানদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও এখন আপনারা বলবেন হুজুর
জান্নাতে যাব, ওই জান্নাত তো আমরা দেখি নাই, আল্লাহ দেখি নাই, রসুল দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, কিন্তু জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কিনা? ছিলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন, জান্নাতে থেকেছেন এবং জান্নাতের ব্যাপারে উম্মতদেরকে অবগত করেছেন। আমাদের রাসূল জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখছেন কিনা? আমাদের রাসূল জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, মেরাজে গিয়া দেখছেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জান্নাত সম্পর্কে অবগত করেছেন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ানো আছেন, নামাজ পড়তেছেন। আল্লাহর নবী নামাজে হঠাৎ করে নবীজির হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন, সাহাবায়ে কেরামরা পিছনে। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, নামাজ যখন শেষ হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ওগো নবী, নামাজের মধ্যে আপনি দাঁড়াইয়া সামনের দিকে হাতটা অগ্রসর করলাম, তাহলে কি আজ থেকে আমরাও কি নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনের দিকে হাতটা অগ্রসর করতে হবে নাকি? আমার লক্ষ্য দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, না সাহাবীরা রে শুনো, আমি নবী জানা দিলাম রে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমরা সামনের দিকে হাতটা অগ্রসর করবা না। ও সাহাবীরা শুনো, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম রে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার আল্লাহ আমার চোখের সামনে আমার আল্লাহ জান্নাত তুলে ধরেছেন। একটু আওয়াজ বাড়িয়ে কোন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা শুনো, আমি নবী যখন নামাজে দাঁড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আমিন আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন। আমি নবী জান্নাত দেখতে লাগলাম রে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখা যায়। হযরত জিবরাইল জান্নাতটা তুলে ধরলো, আমি নবী জান্নাত দেখলাম রে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখতে লাগলাম। জান্নাতের ভিতরে আঙ্গুরগুলো দেখা যায়, ফল ফ্রুটগুলো দেখা যায়। আমি নবীর বড় ইচ্ছা হইল, শুধু দেখব না, একটু স্পর্শ করে দেখব, একটু ছুঁয়ে দেখব। আমার লক্ষ্য দেখুন, নবীজি ওই জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহর নবী স্পর্শ করার জন্য, ছুঁয়ে দেখার জন্য নবীজি হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন। নবী যখন হাত মোবারক সামনের দিকে অগ্রসর করলেন, ঠিক ওই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসছে। আল্লাহ জানা দিলেন, হাবিব আমার জান্নাতের নাজ ও নিয়ামত আপনার সামনে তুলে ধরা হচ্ছে। ও পয়গম্বর, ওই জান্নাতের নাজ ও নিয়ামত আপনি স্পর্শ করবেন না, ফল ফ্রুটগুলো স্পর্শ করার প্রয়োজন নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা নাকি দুনিয়াতে নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হইয়া জান্নাত দান করব। একটু জিকির করি, লা ইলাহা। এই জন্য আমার ভাই লক্ষ্য দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, আমি নবী যখন জান্নাতের ওই নাজ ও নিয়ামতগুলো দেখলাম, আঙ্গুরগুলো দেখলাম, সরাগুলো দেখলাম, আমি হাত মুবারক আগাইলাম, এমনি আল্লাহ পাক রব্বুল আমিন জানা দিলেন, নবী গো, ওগুলো স্পর্শ করার কোনো প্রয়োজন নাই, এগুলো স্পর্শ করার জন্য দেখানো হয় নাই, আমি আল্লাহ আপনার চোখের সামনে এই নাজ ও নিয়ামত তুলে ধরলাম, আপনি আপনার উম্মতদেরকে ওই নাজ ও নিয়ামতের ব্যাপারে জানিয়ে দিন, যারা নাকি ওই নাজ ও নিয়ামত পেতে চায়, যারা নাকি জাহান্নাম থেকে বাঁচতে চায়,
যারা নাকি জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, জান্নাত লাভের আশায় দুনিয়াতে নেক আমল করবে এবং ঈমান খাঁটি ঈমানদার হবে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত রেখে দিয়েছি। সাহাবায়ে কেরামগণ এটা শুনা বহুত খুশি হয়েছেন। আল্লাহ এই নাজ নিয়ামত বুঝে আমরারে দান করবেন। নবী বলেন, দুনিয়াতে এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার হল, এইখান থেকে যদি তোমরা নেক আমল করতে পারো আল্লাহ তোমাদেরকে মরণের সঙ্গে সঙ্গে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই জান্নাত চাই কি না? আর একটু জোরে কোন, কে কে চাই? একটু হাতটা উঠাই আল্লাহরে দেখাই তো। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। নামান নামান, হাতটা নামান। জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতের বিপরীতে কোনটা আছে কোন তো দেখি? জাহান্নাম। জান্নাতের বিপরীতে জাহান্নাম। যদি জান্নাতে যেতে না পারে তাহলে যাওন লাগবো জাহান্নাম। জাহান্নাম সহ্য করার ক্ষমতা এখানে আছে কারো? একদিন দুনিয়ার আগুনে কেউ কি এমন আছেন যে 1 ঘন্টা জ্বলতে পারবেন? আছেন? তাইলে দুনিয়াতেই তাইকেই পরকালের জন্য সঞ্চয় করা নেকি, আল্লাহর রেজাবন্দি অর্জন করা, এটা দুনিয়াতে তাইকা। যদি কোনো মানুষ, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যদি কোনো বান্দা দুনিয়াতে 2টা কাজ করতে পারে, কয়টা কাজ? 2টা কাজ করতে পারে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই দুনিয়াতে তাইকা বান্দা 2টা কাজ করবে। একটা হচ্ছে বান্দা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করতে পারবে না। কি করতে পারবে না? শরীক করতে পারবে না। বেজাল যুক্ত নয়, বেজাল মুক্ত ঈমান থাকা লাগবে। কি মুক্ত ঈমান? বেজাল মুক্ত ঈমান। যার বেজাল মুক্ত ঈমান থাকবে আল্লাহ পাক বলবেন তোমার বেজাল মুক্ত ঈমান এবং নেক আমল আছে, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন বেজাল মুক্ত ঈমান তার মানে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। শরীক করলেই ওই বান্দা আর কখনো জান্নাতে যেতে পারবে, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী। এখন যার শুধুমাত্র ঈমান আছে, নেক আমল নাই, ঈমান আছে কিন্তু শিরিক মুক্ত ছিল। কি ছিল? শিরিক মুক্ত। আল্লাহ পাক রব্বুল আমিন তার ওই বান্দাকে একদিন না একদিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক গোলাম জাহান্নামের আগুনের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, জ্বলতে 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 আমরা আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছি, জাহান্নামের আগুন সহ্য হইতেছে না। তো আল্লাহ পাক একদিন ওই বান্দার ডাকের মধ্যে সাড়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা জাহান্নামের তলদেশে পড়ে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামের আগুনে জ্বলে আর আল্লাহকে ডাকতে শুরু করেছে, ওগো আল্লাহ জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি, জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ওগো আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা তোমার আছে। আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আল্লাহ ডেকে বলে, ওগো আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা তোমার আছে। ওগো আল্লাহ আমি যে এই কথাগুলি তোমার দরবারে বলবো এমন ধরনের আমল তো আমার কাছে নাই। আমি দুনিয়ার জীবনে ঈমান আনার পরে পর্যাপ্ত পরিমাণে আমল আমি করতে পারি নাই, যার দরুন তো আজকে আমি জাহান্নামের তলদেশে পড়ি, জাহান্নামের আগুনে আমি জ্বলতে আছি। ওগো আল্লাহ
আমি যে জাহান্নামের আগুনে জ্বলি, সেই জন্য আমি দুনিয়ার কাউকে দোষী না, সেই অপরাধী হইলাম আমি নিজে। অপরাধীর আলোক আমি জাহান্নামের আগুনে জ্বলি, তোমার কি দয়া লাগে না? তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা তোমার আছে। আল্লাহ ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ তো ইচ্ছা করলে পারি তোমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু রে বান্দা, দুনিয়াতে তুমি তো পাপ করেছো, তুমি গুনাহ করেছো, তুমি তো গুনাহগার, তুমি তো পাপিষ্ঠ, তুমি তো জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে। এটাই ছিল তোমার নিয়তি। দুনিয়ার জীবনে তুমি নেক আমল করো নাই রে বান্দা, আজকে জাহান্নামের আগুনে জ্বলো, তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি, ওগো রব্বে কারীম, আপনার জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না। আপনার জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলি, তোমার কে দয়া লাগে না? তুমি ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসতে। আল্লাহ ডেকে বলে, বান্দারে এরপরে নি তুমি কিছু চাও? আল্লাহর বান্দা ডেকে বলে, ওগো আল্লাহ, এরপরে আর কিছু চাইব না, এটাই আমার শেষ চাওয়া। আপনি শুধুমাত্র আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রেখে দেন, একটা পাড়ের মধ্যে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের একটা কিনারার মধ্যে আমার বান্দারে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহর বান্দা জাহান্নামের কিনারার মধ্যে যখন এসেছে, জাহান্নামের পাড়ের মধ্যে যখন রাখা হয়েছে, আল্লাহর বান্দা আবারও আল্লাহকে ডাকতে শুরু করেছে, আবারও আল্লাহকে ডাক শুরু করেছে, ওগো রব্বে কারীম, আমি তো জাহান্নামের কিনারার মধ্যে আছি, কিন্তু ওগো আল্লাহ, জাহান্নামের আগুন এখনো পর্যন্ত আমার পা স্পর্শ করে আমার পায়ের মধ্যে বড় তাপ লাগে। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে জাহান্নামের আগুন থেকে আরেকটু দূরে সরায় দেন, জাহান্নামের পাড় থেকে আমারে আরেকটু দূরে সরায় দেন। আল্লাহর বান্দা মহান আল্লাহর কাছে চাইতে শুরু করেছে। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার, তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না, তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না। আল্লাহ মহান আল্লাহকে ডেকে বলে, ও রব্বে কারীম, এটাই আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু চাইব না। আপনি শুধুমাত্র আমাকে জাহান্নামের পাড় থেকে আরেকটু দূরে নিয়ে রেখে দেন, আর কিছু চাইব না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, আর কিছু যদি না চাও ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের কিনারা থেকে আরেকটু দূরে নিয়ে রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানা দিলেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের কিনারা থেকে আরেকটু দূরে নিয়ে রেখে দাও। আমার বড় যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে আরেকটু দূরে নিয়ে রেখে দিয়েছেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের সামনে তার জান্নাতের নাজ ও নিয়ামত তুলে ধরেছেন। আরো আস্তে কোন, আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দার চোখের সামনে যখন জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে শুরু করেছে, আর মনে মনে চিন্তা করে, হাই হাই রে, এত সুন্দর নাজ ও নিয়ামত, জান্নাতের ভিতরের বিল্ডিংগুলো দেখা যায়, ফল ফুটগুলো দেখা যায়, জান্নাতের ভিতরের আঙ্গুরগুলো দেখা যায়, বড় বড় দালান কোঠা দেখা যায়। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার ফেরেশতা
ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, ওই যে জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতগুলো দেখা যায়, এই নাজ ও নিয়ামতগুলো আল্লাহ কার জন্য রেখে দিয়েছেন? ফেরেশতারা ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, ওই যে জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতগুলো দেখা যায়, ও আল্লাহ, এই নাজ ও নিয়ামতগুলো মহান আল্লাহ তার ওই সমস্ত গোলামদের জন্য রেখে দিয়েছেন যার মধ্যে 2টা গুণ আছে। একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কয়টা গুণ আছে? যার মধ্যে 2টা গুণ আছে। আমার আল্লাহ ওই 2 গুণওয়ালা মানুষের জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। প্রথম নম্বর গুণ হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন 2টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হয়েছে ওই বান্দার ঈমান থাকবে, 2 নম্বর গুণ হয়েছে ওই বান্দার নেক আমল থাকবে। আল্লাহ বলেন যার নাকি ঈমান থাকবে আর নেক আমল থাকবে, ওই 2 গুণওয়ালা জান্নাতি বান্দাকে আমি আল্লাহ, ওই 2 গুণওয়ালা বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করব। আমার বান্দা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান, আর আল্লাহ হবেন স্বয়ং মেজবান। ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, যারা নাকি জান্নাতি, যাদের নাকি 2টা গুণ থাকবে, ওরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। আমার ভাই, আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখার পরে পাগল পারা হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আল্লাহকে আবারও ডাকতে শুরু করবে, ওগো রব্বে কারীম, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে ঢোকার কোনো দরকার নাই, আমার তো ওই পরিমাণে কোনো আমল নাই। ও পরওয়ারদিগার আলম, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে ঢোকানোর প্রয়োজন নাই, কিন্তু আপনি মেহেরবানি করে আমাকে ওই জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দেন। আপনি শুধুমাত্র আমাকে জান্নাতের দরজার সামনে রাখলেই হবে, আমি কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার জন্য বলবো না। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার, তুমি না ওয়াদা করেছো আর কোনো কিছু চাইবা না, বান্দারে এখন কেন বলতেছো জান্নাতের দরজার সামনে যাওয়ার জন্য? আল্লাহর বান্দা ডেকে বলে, ওগো আল্লাহ, এটাই আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইব না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে তুমি তো ওয়াদা করেছো আর কিছু চাইবা না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, এটাই আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দিয়েছে। জান্নাতের দরজার সামনে যখন রাখা হয়েছে, জান্নাতের ভিতরে হালকা বাতাস ছেড়ে দেওয়া হয়েছে, আর জান্নাতের দরজার সামনে, জান্নাতের দরজার মধ্যে রেশমি কাপড়ের পর্দা ঝুলন্ত। জান্নাতের ভিতরে হালকা বাতাস ছেড়ে দেওয়া হয়েছে, যার দরুন জান্নাতের দরজার পর্দা নাড়াচাড়া করে বাঁকা হয়ে যায়, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতগুলো দেখা যায়। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখা যায়। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে শুরু করেছে, ওগো রব্বে কারীম, আপনি আমাকে মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে ঢোকার মতো তো আমার তেমন কোনো আমল নাই। ও পরওয়ারদিগার আলম, কিন্তু মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে মুহূর্তের জন্য ভিজিট করার সুযোগ আপনি দেয়া দেন। আমি শুধুমাত্র মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকবো আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবো, আমি দেরি করব না। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার, তুমি না ওয়াদা করেছো, তুমি তো আর কিছু চাইবা না, এই ওয়াদা করেছো। আল্লাহর বান্দা ডেকে বলে, ওগো আল্লাহ, এটাই আমার শেষ ওয়াদা, আমি শুধুমাত্র মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসব, আমি দেরি করব না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, আমি আল্লাহ যদি তোমাকে পারমিশন দেয়া দেই জান্নাতের ভিতরে ঢোকার জন্য, পরে তো তুমি আরো কিছু চাইতে পারো। আল্লাহর বান্দা ডেকে বলে, ও রব্বে কারীম, আমি আপনার জান্নাতের ভিতরে ঢুকলে পরে যদি বের হইতেন না চাই, আপনি রবের তো ক্ষমতা আছে বের করে দেওয়ার, আছে না নাই? আর একটু জোরে বলেন, ও রব্বে কারীম, আমি আপনার জান্নাতের ভিতরে ঢুকার পরে যদি বের হতে না চাই, আপনি রবের তো
আপনার ক্ষমতা আছে আপনি আমাকে বের করে দেওয়ার। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাকে মুহূর্তের জন্য আপনার জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দেয়া দেন। আমি শুধুমাত্র যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসব, আমি দেরি করব না। আল্লাহ ডেকে বলেন বান্দারে যদি এমন ওয়াদা হয় আমি আল্লাহ তোমাকে মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়া দিলাম। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকতে শুরু করেছে, জান্নাতের ভিতরে যাইতে শুরু করেছে, জান্নাতের মধ্যে যাইতে আছে, পিছন দিকে তাকায় না, বান্দা সামনের দিকে যায়। ফেরেশতারা বান্দারে আটকায় কিন্তু বান্দা সামনের দিকে যাইতে আছে। আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন বান্দা আমার তুমি তো জান্নাতের ভিতরে শুধু যাইতে আসো। ওরে আমার বান্দা তুমি জান্নাতের ভিতরে দৌড়তে আসো, ফিরবা কখন? আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে ওগো রব্বে কারীম আমি এই মুহূর্তে সাফ আপনারা জানা দিতেছি ওগো আল্লাহ আমি আর কখনোই আপনার জান্নাত থেকে বের হব না। আল্লাহ ডেকে বলেন বান্দারে তুমি না ওয়াদা করেছো মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকবা আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবা, তুমি না ওয়াদা করেছো? আল্লাহর বান্দা বলে ওগো আল্লাহ আমি ওয়াদা করেছি, আপনিও তো ওয়াদা করেছেন, আপনি তো কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে ওগো আল্লাহ আপনিও তো বলেছেন জান্নাতের উত্তরাধিকারী, ওগো আল্লাহ যেভাবে হোক আমি তো আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, ওগো রব্বে কারীম যেভাবেই হোক আমি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আপনি আল্লাহর তো শান না কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাত থেকে বের করে দিয়া জাহান্নামে ঢুকায় দিবেন, এটা আপনি আল্লাহর শান না। ও পরদিকের আলম আপনার হাবিব বলেছে যার নাকি ঈমান আছে প্রত্যেক ঈমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে কুইজা আপনি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আর যারা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করান তার জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকান না। ওগো আল্লাহ আপনার রহমতের উপর আশা করে এত বড় দাবি করে ফেলেছি, আমি এত বড় ভরসা আপনার রহমতের উপর ভরসা করে আমি এত বড় দাবি করে ফেলেছি, আমি আর আপনার জান্নাত থেকে বের হব না। আল্লাহ ডেকে বলেন বান্দা আমার তুমি তো বলেছো এটা ঠিক, কিন্তু এই জান্নাতের মধ্যে তো তোমার সিট খালি পাবে না। আল্লাহর বান্দা বলে ওগো আল্লাহ জান্নাতের মধ্যে সিট নাই নাকি? আল্লাহ বলেন বান্দারে তুমি জান্নাতের মধ্যে ঘুরো, দেখো তোমার সিট খালি আছে নি, তোমার সিট আছে নাকি? আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, দৌড়াইতে থাকবে, ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে আসবে, এসে বলবে ওগো আল্লাহ জান্নাতের ভিতরে তো সিট খালি নাই। আল্লাহ আবার ডেকে বলবে বান্দারে তুমি আবার জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে ঘুরো। আল্লাহর বান্দা জান্নাতের ভিতর ঘুরতে ঘুরতে আবারও আল্লাহর কাছে এসে বলবে ওগো রব্বে কারীম আপনার জান্নাত তো ঘুরলাম, আমার সিট খালি নাই, যেখানেই বসি এটা অন্যের জায়গা। আল্লাহ ডেকে বলবে ও বাপ তুমি আবার যাও, ঘুরতে থাকো, ঘুরো আর দেখো তোমার সিট খালি আছে নাকি। আল্লাহর বান্দা ঘুরতে থাকবে, আইসা বলবে ওগো আল্লাহ জান্নাতের মধ্যে সিট খালি নাই। আল্লাহ ডেকে বলবে বান্দারে তুমি নিজে দেখেছো ওই জান্নাতের মধ্যে তোমার সিট খালি নাই, এরপরেও আমি আল্লাহ তোমার জান্নাত দান করব। ওরে বান্দা তুমি আমার কাছে চাইতে হবে, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহর রব, আমি আল্লাহর রববিয়ত প্রকাশ পাবে। বান্দারে আমি আল্লাহ গফফার, আমার গফফারিয়ত প্রকাশ পাবে। ও বাপ তুমি আমার
কার কাছে চাও, আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে শুরু করবে। ওগো রব্বে কারীম, আমি যেই যুগে ছিলাম, যেই সময়ে ছিলাম, ওই যুগের রাজা বাদশাদের যে পরিমাণ রাষ্ট্রের আয়তন ছিল, ওই পরিমাণ জায়গা আপনি আমারে দান করেন। আল্লাহ বলবেন বান্দারে তুমি আমার কাছে আরো চাও। আল্লাহর বান্দা চাইতে শুরু করবে। আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে আমি যেই যুগে ছিলাম, ওই যুগের মানুষের যেই পরিমাণ ধন সম্পদ ছিল, রাজা বাদশাদের যেই পরিমাণ ধন সম্পদ ছিল, ধনাঢ্য ব্যক্তিদের যেই সম্পদ ছিল, ওই পরিমাণ সম্পদ আপনি আমার দান করেন। আল্লাহ ডেকে বলবেন বান্দারে তুমি আমার কাছে আরো চাও, তুমি চাইতে থাকো। আল্লাহর বান্দা চাইতে শুরু করবে। চাইতে চাইতে আল্লাহর বান্দার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন বান্দারে তুমি আমার কাছে আরো চাও। আল্লাহর বান্দার আর চাওয়ার কিছু নাই। আল্লাহ ডেকে বলবেন বান্দা আমার, তুমি এতক্ষণ পর্যন্ত যা চেয়েছো, ও বাচ্চা এতক্ষণ পর্যন্ত যা চেয়েছো সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করব, সব কিছু তোমারে দেব বান্দারে। তবে এগুলো আমি আল্লাহর শান অনুযায়ী হয় নাই। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, তবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি আল্লাহ তোমারে একটা জান্নাত দান করব। একটু আওয়াজ বাড়িয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিরও আল্লাহ কি পরিমাণ কতটুকুন বড় জান্নাত দান করবেন? জুরে কোন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিরও। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতি বান্দাকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন, জান্নাতের সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। 3 নম্বর পরিবর্তন হয়েছে, মহান আল্লাহ ওই বান্দাকে হযরত দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর আল্লাহ দান করবেন। 4 নম্বর পরিবর্তন হয়েছে, 33 বছরের তাগড়া যুবক বানাইয়া মহান আল্লাহ ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। 5 নম্বর পরিবর্তন হয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুমহান চরিত্র আল্লাহ পাক তাকে দান করবেন। এই 5টা পরিবর্তন ঘটাইয়া মহান আল্লাহ ওই জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলবেন ওরে আমার জান্নাতি বান্দা, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছো রে। ও আমার জান্নাতি বান্দা শোনো, দুনিয়ার জীবনে তুমি অনেক কষ্ট করেছো, দুনিয়ার জীবনে তুমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো বান্দারে। দুনিয়ার জীবনে তুমি অনেক কষ্ট পেয়েছো, ঠিক মতো খাইতে পারো নাই, ঠিক মতো ঘুমাইতে পারো নাই, মনের ইচ্ছা চাহিদা তুমি পূরণ করতে পারো নাই। ইচ্ছা পূরণ হওয়ার আগে মরণ চলে এসেছে, ইচ্ছা পূরণ হওয়ার আগে অসুস্থতায় ভুক্তভোগী হয়েছো, বার্ধক্যজনিত কারণে তুমি দিনপাত করেছো। বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে জানা দিলাম রে, ওই জান্নাতের ভিতরে তুমি অনন্তকাল থাকবা, জীবনে কোনোদিন তুমি বৃদ্ধ হইবা না। জান্নাতের ভিতরে তুমি অনন্তকাল থাকবা বান্দারে, জীবনে কোনোদিন অসুস্থ হইবা না। এই জান্নাতের ভিতরে তুমি অনন্তকাল থাকবা, জীবনে কোনোদিন মরণ আসবে না, জীবনে কোনোদিন আজরাইল আসবে না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোমার জন্য ওই জান্নাতকে চিরস্থায়ী সুখের ঠিকানা বানায় দিলাম। ও বান্দা, এই জান্নাতকে আমি আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা বানায় দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যেতে চাই কিনা আমরা? একটা আওয়াজ বাড়িয়ে বলেন। যেইভাবে বলতেছেন এত মানুষ সামনে, মনে হইতেছে যে না হুজুর জান্নাত আমরা অলরেডি আছি। আসলে তো জান্নাতে আছি, ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যারা বসবে জান্নাতীদের আওয়াজ হবে আরো উচ্চ সুরে। কথা বলেন ঠিক কিনা? ইসলামপন্থীদের আওয়াজ কখনো নিম্ন হয় না, ইসলামপন্থীদের আওয়াজ হবে উচ্চ সুরে। যাদের আওয়াজে বেঈমান কাফিরদের মঞ্চ তছনছ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন।
আমার ভাই লক্ষ্য করে দেখুন, ইমানদাররা এই পৃথিবীতে চলে ইমানের গুণে, ইমানের পাওয়ারে। ইমানদারদের পাওয়ার আছে বলেই আল্লাহ রসুল বলেন, একজন ইমানদার যদি এই পৃথিবীতে থাকে আল্লাহ কিয়ামত সংগঠিত করেন না। আর একটু জোরে কম, ইমানদারের পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলেন, ইমানদারের পাওয়ার আছে। সেই জন্য ইমানদার যদি থাকে, সেই ইমানদারের ইমানকে ধ্বংস করবার জন্য, ইমানদারের পাওয়ারকে লেস করে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবী থেকে মিঠাইয়া ফেলবার জন্য নমরুদ চেষ্টা করেছিল ইসলামকে পৃথিবী থেকে মিঠাইয়া ফেলবার জন্য। নমরুদ ধ্বংস হয়ে গেছে, ইসলাম ছিল, চলমান আছে, ইসলাম চলতেছে। আবু জাহেল চেষ্টা করেছিল, এমনিভাবে ফেরাউন চেষ্টা করেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ইসলাম ছিল, আছে। আবু জাহেল, আবু লাহাব সবাই চেষ্টা করেছিল এই পৃথিবী থেকে ইসলামকে মিটায় ফেলবার জন্য, সবাই ধ্বংস হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো বাপের ক্ষমতা হবে না এই পৃথিবী থেকে কুরআনকে মিটায় ফেলবে, ইসলামকে মিটায় ফেলবে। কারো বাপের কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলে? কারণ এর দায়িত্ব স্বয়ং আল্লাহর। কার? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ইমানদারের সর্বপ্রথম হচ্ছে ঈমান। আল্লাহ বলেন দুইটা গুণ থাকবে। এক নম্বর হচ্ছে ইমানদারের ঈমান থাকবে। কয়টা বাজে? টাইম দিয়ে লক্ষ্য করছেন? কয়টা? 5 মিনিট, 9:20 হলো। ইমানদারের ঈমান থাকবে নাকি? এখন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যাদের দুইটা গুণ থাকবে, এক নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে কি? নেক আমল। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। বান্দা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান, আর আল্লাহ হবেন স্বয়ং মেজবান। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউস আমরা চাই কিনা? জান্নাতের নাজি নেয়ামত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এমন এমন বিল্ডিং রেখে দিয়েছেন। কিছু কিছু বিল্ডিং এমন আছে যেগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতি বান্দা যখন জান্নাতের সামনে উপরিভাগে, জান্নাতের বান্দা যখন বিল্ডিংয়ের সামনে হাউস আছে, বান্দা যখন ওই হাউস দেখবে, হাউসের সামনে যখন যাবে, লক্ষ্য করে দেখবে হাউসের তলদেশ পর্যন্ত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে মহান আল্লাহ স্পেশালভাবে 2টা সমুদ্র সৈকত দান করবেন। একটা সমুদ্র সৈকতের নাম হচ্ছে বাইদাজ, আরেকটা সমুদ্র সৈকতের নাম হচ্ছে বাইদাখ। আল্লাহর বান্দা যখন সমুদ্র সৈকত দেখতে থাকবে, দেখার পরে বান্দা মনে মনে চিন্তা করবে, এই সমুদ্র সৈকত মনে হয় মহান আল্লাহ আমার জন্য রাখেন নাই, এটা মনে হয় আল্লাহ কোনো বুজুর্গ বান্দার জন্য রেখে দিয়েছেন, মনে হয় কোনো অলির জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন মনে মনে এমন বলবে, যখন বান্দা বলতে থাকবে, এমনি ফেরেশতা ডেকে বলবে, ওরে জান্নাতি বান্দা, এগুলো অন্য কারোর জন্য নয়, কোনো বুজুর্গ বান্দার জন্য নয়। ও জান্নাতি বান্দা, এই জান্নাতের ভিতরে সমুদ্র সৈকত মহান আল্লাহ তোমার জন্যই রেখে দিয়েছেন, এগুলো তোমার। তুমি এই সমুদ্র সৈকতগুলো ভিজিট করো, একটু ঘুরে দেখো। আল্লাহর বান্দা সমুদ্র সৈকত যখন দেখতে যাবে, সমুদ্র সৈকতের মধ্যে জান্নাতের হুর পরীরা, জান্নাতের হুর গিলমানেরা খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন জান্নাতি হুর পরীকে দেখবে, এমনি মনে মনে লজ্জায় পড়বে, হাই হাই রে, এগুলো মনে হয় অন্য লোকের স্ত্রী, মনে হয় অন্য লোকের স্ত্রীরা আমার জান্নাতের মধ্যে চলে এসেছে। আল্লাহর বান্দা লজ্জায় মুখটা ডেকে ফেলবে, এমনি ফেরেশতা ডেকে বলবে, ও জান্নাতি বান্দা, এরা অন্য লোকের স্ত্রী না, এরা হচ্ছে আল্লাহ এদেরকে, এরা হচ্ছে হুরপুরি, আল্লাহ এদেরকে আপনার জন্য রেখে দিয়েছেন। আপনি যখনই চাইবেন তখনই এদেরকে পেয়ে যাবেন। জান্নাতি বান্দা যদি এখন মনে মনে কয়, হায় হায় রে, এত সুন্দরী হুরপুরি, দুনিয়াতে কত সুন্দরী নারী দেখেছি, ঠিক কিনা?
জান্নাতি বান্দার যেমন কয়, আল্লাহ দুনিয়াতে কত সুন্দরী নারী দেখেছি, কত সুন্দরী নারী দেখার পরে প্রপোজ করার ইচ্ছা হয়েছে, কিন্তু ভয়ে প্রপোজাল দেই নাই। দুনিয়াতে কত সুন্দর সুন্দর মেয়ে দেখছি, প্রপোজ করতে ইচ্ছা হয়েছে, প্রপোজ করি নাই, লজ্জায় ভয়ে কত নারীর পিছনে পিছনে ঘুরেছে, কত নারীর পিছনে পিছনে দৌড়েছে, ইমেল নম্বর তালাশ করেছে, হোয়াটসঅ্যাপ নম্বর তালাশ করেছে, কত নারীর ফেসবুকের মধ্যে হাই হ্যালো লেখছে, কোনো উত্তর পায় নাই। আছে না নাই? আর একটু জোরে কন। আল্লাহর বান্দা মনে মনে ভাববে, আজকে কি এরকম কিছু করা লাগবে নাকি? আমি কিন্তু প্রপোজ করতে পারবো না। ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতি বান্দা, দুনিয়ার জীবনে এই দুনিয়ার কোনো সিস্টেম, দুনিয়ার কোনো নিয়ম এইখানে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আপনার জন্য রেখে দিয়েছেন, আপনি যা চাইবেন এখানে তাই পাবেন। আল্লাহর বান্দা মনে মনে চাইবে, ওই হুরপুরে আমি চাই। আল্লাহ রব্বুল আমিন ওই বান্দার চোখের সামনে, বান্দার সামনে আইনা হুরপুরে হাজির করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন হুরপুরে দেখবে, এক দেখায় অনেক বছর পার হয়ে যাবে, কিন্তু বান্দার তৃপ্তি মেটে না। হুরপুরে হাতের মধ্যে চিমটে কেটে বলবে, কি ব্যাপার, শুধু কি তাকাইয়াই থাকবা নাকি? আল্লাহর বান্দা হুরপুরে নিয়ে জান্নাতের বালাখানার ভিতরে যাবে। জান্নাতের মধ্যে খাট রয়েছে 60,000 লম্বা, 60 মাইল উঁচা। ওই খাটের মধ্যে আল্লাহর বান্দা যখন আগাবে, খাটটা নিচু হইতে থাকবে। জান্নাতি হুরপুরি এবং জান্নাতি বান্দা যখন খাটের মধ্যে বসবে, আবার খাটটা উঁচা হয়ে যাবে। শুধুমাত্র উঁচা হয়ে শেষ নয়, খাটটা দুলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হেলতে দুলতে থাকবে। আল্লাহর বান্দা, দুনিয়াতে এরকম সিস্টেমও আছে, কিন্তু জান্নাতের মধ্যে এমন সিস্টেম পাওয়ার পরে আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে। আমার ভাই, শুধু তা নয়, মহান আল্লাহ ডেকে বলবে, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা কি গান শুনতে চাও নাকি? আল্লাহর বান্দা বান্দিরা বলবে, ওগো আল্লাহ, আমরা গান শুনতে চাই। আল্লাহ ডেকে বলবেন, তোমাদের জন্য গানের ব্যবস্থা করে রাখা হয়েছে। জান্নাতি বান্দা বান্দিরা বলবে, ওগো রব্বে কারীম, দুনিয়াতে আপনাকে সন্তুষ্ট করবার জন্য, আপনার রাজি করবার জন্য দুনিয়াতে আমরা গান শুনি নাই, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে গান শুনি নাই। ও পরাধীরা, আজকের এই জান্নাতের ভিতরে আমরা গান শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করবেন। ওই দিন গান শোনার জন্য মেমোরি লুট করে বাজার থেকে বাজারে যাওয়া লাগবে না, মার্কেটে যাওয়া লাগবে না, মেমোরি লুট করে আনতে হবে না, কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না। ওই দিন জান্নাতি হুরপুরীরা আপনাদেরকে জান্নাতি গান শোনায়া দিবে। আমার ভাই, শুধু তা নয়, ওই দিন জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবে, ওরে জান্নাতি বান্দা বান্দিরা, শুনো, তোমরা কি জান্নাতের মধ্যে হারমোনিয়াম মিউজিক্যাল সাউন্ড শুনতে চাও নাকি? জান্নাতি বান্দা বান্দিরা বলবে, ওগো আল্লাহ, আমরা জান্নাতের মধ্যে হারমোনিয়াম মিউজিক্যাল সাউন্ড শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন ওই দিন জান্নাতি বান্দা বান্দিদেরকে হারমোনিয়াম মিউজিক্যাল সাউন্ড শোনাচ্ছে। আমার দেখুন, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের নাম হয়েছে শাজারে তোবা। ওই বৃক্ষের মধ্যে পাতা রয়েছে, ওই পাতাগুলো একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন গোসা লাগবে, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে গোসা লাগার সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ রকমের বাজনা আল্লাহ বাজায়া দিবেন। আমার ভাই, শুধু তা নয়, জান্নাতি বান্দা যখন জান্নাতের মধ্যে গানের আয়োজন করা হয়, জান্নাতি বান্দা গান শুনবে। ওই দিন মমতাজের গান হবে না, ওই দিন কিন্তু বেদের মেয়ে জোৎস্নার গান হবে না, ওই দিন কিন্তু ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এরকম কোনো গান হবে না। জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে গান শুনবে, জান্নাতি হুরপুরীরা তাদেরকে গান শোনা দেবে। আমার ভাই, কেমন গান বলবো নাকি? আর একটু জোরে কোন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে গান শুরু হয়ে যাবে, জান্নাতি হুরপুরেরা গান গাইবে আর জান্নাতি বান্দাবান্দিরা গান শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাবান্দিদের জন্য জান্নাতের ভিতরে স্পেশালভাবে 4 রকমের শরাব রেখেছেন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন কয় রকমের শরাব? 1 নম্বর হয়েছে দুধের ঝর্ণা, 1 নম্বর হয়েছে বিশুদ্ধ পানির ঝর্ণা, 2 নম্বর হয়েছে দুধের ঝর্ণা, 3 নম্বর হয়েছে মধুর ঝর্ণা, 4 নম্বর হয়েছে মদের ঝর্ণা। আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে মদ পান করবে। মদ পান করার কারণে একটুও বান্দার ক্লেশ আসবে না, অজ্ঞান হবে না। জান্নাতি বান্দা মদ পান করার কারণে জান্নাতের মধ্যে অচেতন হয়ে যাবে না। দুনিয়ার মদ পান করলে পরে জান্নাতি বান্দার অনেক বান্দাদের দুনিয়ার মদ পান করার পরে আল্লাহর অনেক বান্দার হুঁশ থাকে না, আছে না নাই? আমার ভাই দুনিয়ার মদ পান করার পরে অনেক বান্দার অবস্থা এমন হয়, মদ পান করার পরে ঘরের ভিতরে মাতাল হইয়া নিজের বউরে কয় শাশুড়ি আম্মা বালা আসুননি। আমার ভাই মদ পান করার পরে অবস্থা এমন হয়, ফকির থেকে বাদশা হয়ে যায়, হয় আমি বড় বাদশা, আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে মদ পান করবে অজ্ঞান হবে না, এরকম কোনো নেশা হবে না। আমার ভাই লক্ষ্য করে দেখো, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে, ও জান্নাতি বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা করেছিলাম আজকে জান্নাতের মধ্যে তোমরা কি সব পেয়েছো নাকি? আল্লাহর বান্দা বান্দিরা বলবে, ওগো আল্লাহ আপনি দুনিয়াতে যা বলেছেন সব কিছু আমরা পেয়েছি, বরং তার চাইতেও আরো 1000 কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আমিন একদল বান্দাকে লক্ষ্য করে বলবে, ওরে আমার জান্নাতি বান্দা বান্দিরা তোমরা কেন নীরব আছো, কেন কোনো কথা বলো না? আল্লাহর বান্দা বান্দিরা বলবে, ওগো আল্লাহ আপনি জান্নাতের মধ্যে যা দেওয়ার ওয়াদা করেছেন সব কিছু দিয়েছেন, বরং তার চাইতে ওরা 1000 কোটি গুণ বেশি দিয়েছেন। ও রব্বে করিম, কিন্তু দুনিয়ার জীবনে শুধুমাত্র জান্নাতের নাজ ও নিয়ামতের আশায় আপনার গোলামি করি নাই, শুধুমাত্র নাজ ও নিয়ামতের আশায়, হুরুল ইলমানের আশায়, জান্নাতি খাবারের আশায় শুধুমাত্র আপনার গোলামি করি নাই। ওগো রব্বে করিম, আপনার হাবিব বলেছেন দুনিয়াতে যারা নাকি আপনার গোলামি করবে, আপনার বিধান মেনে চলবে, ওগো আল্লাহ আপনার হুকুম যারা মেনে চলবে তারা নাকি জান্নাতের মধ্যে পূর্ণিমার চন্দ্রের ন্যায় সচক্ষে আপনারে দেখবে। ওগো আল্লাহ আমাদের বড় ইচ্ছা আপনারে সচক্ষে দেখার। আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে দেখার জন্য একটা আয়োজন আল্লাহ করবেন। জান্নাতের মধ্যে একটা আয়োজন আল্লাহ করবেন। জান্নাতি বান্দারা ওই দিন আল্লাহকে সচক্ষে দেখবে, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহকে ওই দিন সচক্ষে দেখবে, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দারুস সালাম নামে একটা ঘর আছে, জায়গা আছে, দারুস সালাম নামে আরেকটা জান্নাতের। এখন সেইখানে আয়োজন করা হবে মাহফিলের, বিশাল বড় মাহফিল হবে। এই মাহফিলের মধ্যে যে স্টেজ হবে ওই স্টেজের মধ্যেই লক্ষাধিক নবী রাসূলগণই থাকবে। সুবহানাল্লাহ বলেন। লক্ষাধিক নবী রাসূলগণই ওই স্টেজের মধ্যে থাকবেন। আর শ্রোতা যারা হবে সমস্ত জান্নাতি বান্দা এবং বান্দিরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাই লক্ষ্য দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের ভিতরে যে মাহফিলের আয়োজন আল্লাহ করবেন, ওই জান্নাতের মধ্যে যে স্টেজ হবে ওই স্টেজ হবে এমন রে ভাই, ওই স্টেজের মধ্যে লক্ষাধিক পয়গম্বরগণ থাকবেন। আর একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে কুরসির মধ্যে থাকবেন স্বয়ং লা
ইলাহা ইল্লাল্লাহ। আর বামের চেয়ারের মধ্যে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই মাহফিলের সভাপতি হবেন আর স্বয়ং রাসূল হবেন প্রধান অতিথি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে যার কণ্ঠ সবচাইতে বেশি দিয়েছিলেন ওই ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন, ইসরাফিল, আমি আল্লাহ তোমাকে অনেক কণ্ঠ দান করেছিলাম। ইসরাফিল রে, ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ তোমার কণ্ঠস্বর দান করেছিলাম। ও ইসরাফিল, আজকে আমার সমস্ত জান্নাতি বান্দা বান্দীদের কি তোমার কণ্ঠস্বর শোনায় দাও। হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দা বান্দীদেরকে তার কণ্ঠ শোনায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলবেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে বিশাল কণ্ঠ দান করেছিলাম। আপনার কণ্ঠস্বর শুনে সমুদ্রের মাছ পর্যন্ত আটকে যেত, উপরের পাখি পর্যন্ত আটকে যেত। ও দাউদ, আজকে তুমি তোমার কণ্ঠস্বর আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনা দাও। দাউদ পয়গম্বর এমনভাবে শোনা দিবেন জান্নাতি বান্দা বান্দিরা পাগল পরা হয়ে যাবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, এবার মহান আল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি, আর কারো পরে নয় রে। আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি আমার রাসূল, আমার হাবিব, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। আমি আল্লাহ যখন কুরআন নাজিল করি, এই কুরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী কত কষ্টের সম্মুখীন হয়েছেন, কত কষ্ট করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেছেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে যায় বেঈমান কাফিরদের হাতে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। আল্লাহ ডেকে বলবেন, নবী আমার এই কোরআন আমি আদম নবীর উপর নাজিল করি নাই, ইব্রাহিম নবীর উপর নাজিল করি নাই, আমি আল্লাহ দাউদ পয়গম্বরের উপর নাজিল করি নাই। ওগো নবী, এই কোরআন আমি আল্লাহ আপনার রাসূলের উপরে নাজিল করেছি। নবী গো, আজকের এই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আপনি সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনার কণ্ঠস্বর শোনা দেন। আল্লাহর পয়গম্বর ওই দিন জান্নাতের মজলিসের মধ্যে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ নবী পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতি বান্দা বান্দিরা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ নবীর তেলাওয়াত। আমার ভাই, এক রকমের কণ্ঠস্বর নয়, দুই রকমের কণ্ঠ নয়, 100 রকমের কণ্ঠ নয়, 200 রকমের কণ্ঠস্বর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে হাজার হাজার রকমের কণ্ঠস্বর আল্লাহ বের করে দিবে। আমার আল্লাহ নবী তেলাওয়াত করেছেন। এবার আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দীরা শুনো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের কালামের সমস্ত কথা আমি আল্লাহর কোরআন। আজকে এই জান্নাতের ময়দানে আমি আল্লাহ কোরআন স্বয়ং আমি আল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রহমান, আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার।
আমার ভাই, মহান আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর তেলাওয়াত শোনার পরে জান্নাতি বান্দা বান্দীদের অবস্থা এমন হবে, জান্নাতি বান্দা বান্দীরা পাগল পরা হয়ে যাবে। হুরপুরীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বে কারীম, আজকের এই জান্নাতের মধ্যে আপনি যে তেলাওয়াত করেছেন, ওগো আল্লাহ, এই তেলাওয়াত সহ্য করার মতন অবস্থা আমাদের নাই, পাগল পরা হয়ে যাবে। আমাদের স্বামীর তো জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে শুনতে এমন অবস্থা হয়ে যাবে, পাগল পরা হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহর তেলাওয়াত যখন, জান্নাতের মধ্যে এই মাহফিল যখন সমাপ্ত হয়ে যাবে, সমস্ত জান্নাতি বান্দা বান্দীরা প্রত্যেকেই প্রত্যেকের স্থানের মধ্যে যখন চলে যাবে, আপন আপন জায়গায় যাওয়ার পরে জান্নাতি হুরপরীরা, জান্নাতি হুরেরা, জান্নাতি হুরপরীদের চেহারার দিকে বারবার তাকায়। জান্নাতি হুরপরীরা ডেকে বলে, ও জান্নাতি হুরেরা, বারবার কেন তাকাচ্ছ? জান্নাতি হুরপরীরা বলে, ও জান্নাতি হুরেরা, বারবার কেন তাকাও? জান্নাতি হুরেরা ডেকে বলে, ও হুরপরীরা শুনো, জান্নাতের মজলিসে যাওয়ার আগে তোমাদের চেহারা যেমন ছিল, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পরে, ওই জান্নাতের মজলিসে যাওয়ার পরে তোমাদের চেহারা এত সুন্দর হয়েছে। আল্লাহর নূরের, আল্লাহর চেহারার নূরের তাজাল্লি তোমাদের চেহারার মধ্যে পড়ে যাওয়ার কারণে তোমাদের চেহারা আগের চাইতেও আরো 1000 কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। তোমাদের চেহারা আগের চাইতে আরো 1000 কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, আল্লাহর দিদার দুনিয়াতে নসিব হবে নাকি জান্নাতে? আর হুজুরে কোন আল্লাহকে সচক্ষে দেখতে হলে দরকার পড়বে জান্নাত, নাকি দুনিয়াতে থেকে দেখুন যাইব সচক্ষে? জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে আল্লাহর দিদার কামনা করে, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর দিদার সাক্ষাৎ চাই কি না, এই উদ্দেশ্য আমরা আছে না নাই? আল্লাহ রসুল বলেন, যে আল্লাহর দিদার পছন্দ করে না, সাক্ষাৎ পছন্দ করেন না, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে পছন্দ করেন না। যে চায় না, আল্লাহ তারা জোর করে ছাওয়ায় না। এই জন্য জান্নাতে যেতে হলে, আল্লাহর দিদার লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে, খাঁটি ঈমান লাগবে। সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা নাকি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চায় তাদের 2টা গুণ লাগবে। প্রথম নম্বর হচ্ছে তাদের ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান। 2 নম্বর হচ্ছে তাদের নেক আমল থাকতে হবে। সুতরাং আমরা যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, এই 2টা গুণ আমরা টাকা লাগবে কিনা? আর একটু জোরে কোন? প্রথম নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো করে, বেশি করে, নিখুঁতভাবে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।